যদি আপনার সংসার পরিপূর্ণ করতে চান, যদি আপনার সৌভাগ্যের বরপুত্র ধরতে চান, যদি সত্যি শান্তি সংসারে আনতে চান, মায়ের স্থানটা সবার ঊর্ধ্বে রাখেন। এবং আমি যারা এখানে যাদের পিতামাতা মারা গেছে তারা বেশ বাসী হোক, আর যাদের পিতামাতা বেঁচে আছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকে থেকেই মায়ের সাথে এমন আচরণের কথা বলি, মায়ের সাথে কিন্তু আমি যোগ করছি পিতাকেও, সমার্থক শব্দটা আমি মা দিয়ে উচ্চারণ করছি। এমন আচরণ করেন যে মা বুঝতে পারে যে আমার ছেলে গত অনেক দিনের চাইতে এটা ব্যতিক্রম একটা সম্ভাষণ করলো, আমাকে সম্বোধন করলো, সেটা বুঝতে পারে ছেলের একটা পরিবর্তন। সেই পরিবর্তন মায়ের মনে যে রহমত আসবে, যে ভালোবাসা আসবে, সে ভালোবাসা সরাসরি আপনার উপরে, আপনার পরিবারের উপরে, দেশের উপরে। এই বাংলাদেশের মানুষ এক সময় 400 বছর আগে এই দেশ ছিল সত্যি কবির ভাষায় বলতে গেলে সুজলা সুফলা সোনার বাংলাদেশ। আমরা এখন হতশ্রী, অবাগা, দুঃখ, দারিদ্রতা, কষ্ট, ক্লেশ, হিংসার কোনো শেষ নেই। এ তো চিরজীবন চলবে না, এটার পরিবর্তন হবে। আমি নিশ্চিত সকল অনাচার অবিচার আমরা জাদুঘরে বন্দি করে এই দেশ আবার বাসোপযোগী নিরাপদ বাংলাদেশ গঠন করবে, এবং সেখানে মায়েদের একটু প্রাধান্য রাখবে। মায়েদের প্রাধান্যটা যদি আমরা মেনে নেই, তাহলে এই কাজটা অতি সহজ হবে।